মুখে মুখে তর্ক করা শিখে গেছিস তাই না? রান্নার ফাঁকে ফাঁকে তো কাপড়গুলো ধুয়ে রাখা যেত, এখন কে ধোবে এতগুলো কাপড়? আজকের কাপড়গুলো ধুয়ে রেখে গেলি না? এতগুলো কাপড় যে আমি বালতিতে রেখে দিয়েছি, চোখে দেখিস নাই? মা ঘুম থেকে উঠে তো রান্না করতে করতেই সময় চলে গেছে, এখন অফিসে দেরি হয়ে গেছে। আচ্ছা, রান্নার ফাঁকে ফাঁকে তো কাপড়গুলো ধুয়ে রাখা যেত, এখন কে ধোবে এতগুলো কাপড়? আম্মা, কাপড় ধোয়াতে এরকম কঠিন কোনো বিষয় না, আপনি আর নিতেও তো গোসলের সময় ধুয়ে দিতে পারেন। মুখে মুখে তর্ক করা শিখে গেছিস তাই না? এতগুলো কাপড় আমি ধোবো? আমি আজ অফিস থেকে বাসায় ফিরে সবার আগে কাপড়গুলো ধুয়ে পরিষ্কার করবি, তারপর বাকি সব কাজ। সে আসার পর থেকে চুপচাপ বসে আছো, কিছু তো বলো। সবসময় কথা বলাই লাগবে? চুপচাপ কি বসে থাকা যায় না? না, তেমন কিছু না, কিন্তু অফিস থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে আসার কোনো একটা কারণ আছে? কোনো কারণ নেই, ভালো লাগছিল না তাই চলে আসছি। বুঝতে পারছি। তাহলে একটা ব্রেকিং নিউজ দিয়ে চটপট করে তোমার মনটা ভালো করে দিই। বাসায় বাবা মা দুজনে আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। মেয়ে দেখতে চাচ্ছিল, আমি বলে দিয়েছি আমার পছন্দের মেয়ে আছে। তারা রাজি হয়ে গেছে? কেন রাজি হবে না? এখন তুমি শুধু বলো তোমাদের বাসায় কবে লোক পাঠাবো। আমাদের বাসায় লোকজন পাঠিয়ে কোনো লাভ হবে না, আমাকে এখন বিয়ে দিবে না। কি আশ্চর্য কথা, তোমার পড়াশোনা শেষ, 1 বছর যাবত চাকরি করতেছো, আমিও চাকরি করি, তাহলে আমাদের বিয়ে হতে সমস্যাটা কোথায়? সমস্যা আছে, তুমি বুঝবা না। না বললে বুঝবো কি করে? মানুষের একান্ত কিছু কিছু দুঃখ থাকে যা কারোর সাথে শেয়ার করা যায় না, কারোর সামনে প্রকাশও করা যায় না। এই দুঃখগুলো শুধু রাত্রের অন্ধকারে যখন বালিশে মাথা রাখা হয় তখন এসে চেপে ধরে। এসব তুমি বাদ দাও। বিয়ের পরে সব দুঃখটুকু থাকবে না, সব পালাবে। আমি 2 দিনের মধ্যে তোমাদের বাসায় লোক পাঠানোর ব্যবস্থা করতেছি। বললাম তো, আমার এগুলো নিয়ে কথা বলতে ভালো লাগছে না, আমার মনটা আজকে ভালো নাই। আচ্ছা তুমি থাকো, আমি যাই। হ্যাঁ আচ্ছা, অন্য কোনো